আজকে চলে এসেছি খুব সহজ, খুবই সহজ একটা রেসিপি নিয়ে। প্রত্যেক দিন প্রচুর তেল, প্রচুর মশলা, দারুণ রং। তো প্রত্যেক দিন তো এরকম রেসিপি আমি আনবো না। তো আজকে আমি নিয়ে এসেছি একটা খুব সহজ রেসিপি। তো আমার কাছে ইনগ্রিডিয়েন্টস রয়েছে কাঁচা লঙ্কা কাটা রয়েছে, আলু কাটা রয়েছে, একটু বড় বড় করেই কাটা রয়েছে, একটু বড় বড় করে ফালি করা রয়েছে, আর রয়েছে সিম। খুব বেশি তেল নয় এখন, অল্প পরিমাণে গোটা জিরে, মৌরি। এই রেসিপিটা অনেকেই হয়তো করে না, কিন্তু এই রেসিপিটা ঠিক এইভাবে করলে পরে কিন্তু খুব ভালো লাগে। আরো একটা ইনগ্রিডিয়েন্টস বাকি আছে, যেটা আমি দেবো, সেটা একটু পরে দেবো। আপনারা দেখতে থাকুন, আমি বলে দেবো। তো মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, ব্রাউন কালার চলে এসছে। আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেই সিমটাকে দিয়ে দেবো। এরপরে আলুটাকেও দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আর দেবো হলুদ। হলুদ এবং নুনটা দেওয়ার পরে এই রেসিপির যে মেন ইনগ্রিডিয়েন্টসটা, সেটা আমি দেবো 2 চামচ ঘি। তো এই রেসিপিটা আমি ঠাকুমাকে করতে দেখতাম, এটা খেতে অসাধারণ লাগে। আপনারা সত্যি এটা এইভাবে খেয়ে দেখবেন, দেখবেন অসাধারণ লাগে। মৌরি, জিরে এবং ঘিয়ের যে একটা সংমিশ্রণ এবং সিম এবং আলুর যে স্বাদ, সেটা সম্পূর্ণ একত্রিত হয়ে একটা অন্য ধরনের, অন্য ধারার রেসিপি তৈরি হয়। একটু নাড়িয়ে নিতে হবে এবং এই মিশ্রণটাকে বা এইভাবে ভাজতে হবে প্রায় 20 মিনিট নিভা আছে। মানে আগুনটাকে এবার কমিয়ে দেবো। আগুনটাকে কমিয়ে দিয়ে এবার এটাকে আমি ভাজবো, সময় নিয়ে ভাজতে হবে। প্রায় 20 মিনিট সময় লাগবে আলু, সিম সব সেদ্ধ হতে, এবং ধীরে 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 হবে। তো 25 মিনিট হয়ে গিয়েছে, এটা একদম পুরো রেডি, একদম ড্রাই হয়েছে। তো এইরকমই হয় এটা, এবং এইরকমই এটা, এই রেসিপিটা পাতলা ডাল দিয়ে ভাত দিয়ে মেখে খেতে হয়, এবং সেটা খেতে খুব ভালো লাগে। আলুগুলো একটু সেদ্ধ হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। এরপর সামনে থেকে দেখে নিচ্ছি। তো আজকে আর্টিসমেন্টসের রান্নাঘরে হয়েছিল সেকেলের সিম আলু। তো এটাকে আমি কিভাবে রান্না করলাম, সেই পুরো প্রসেসটা আপনাদেরকে দেখালাম। আপনারা দেখুন, আপনারা আপনাদের পরিবার পরিজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন, এরকমভাবে রান্না করুন এবং আমাদেরকে কমেন্টে জানান এবং আমাদের পাশে থাকুন।